এরা আমার কিন্তু একটা কামড় টামড় দেয় না, তাই না? ওটা বাচ্চা, ওটা হলো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেয়াল করেন, আমার মাঝখানে কথা না বলি, খেয়াল করেন। আমরা পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে খেয়াল করি যে আউযু বিল্লাহর মধ্যে বলেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই পুরা বাক্যটির মধ্যে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু সরাসরি কোরআনের আয়াতের অংশ। আর আউযু শব্দটা কোরআন শরীফে এসেছে 7 বার। তবে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে যে আউযু আছে, এই আউযুটা এই অর্থাৎ আউযু বিল্লাহ এই পুরাটা এই কোরআন শরীফে কোথাও নেই। বাকি 2 পার্ট আছে, এতটুকু আছে এবং পরেরটুকু আছে একসাথে, আর এটা আলাদা আছে। যেমন আউযু বিরাব্বি কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, তো এই ঠিক এই জায়গায় আউযু ব্যবহৃত হয়েছে। তো আল্লাহ যেখানে এই পরেরটুকু আয়াত হিসেবে ব্যবহার করেছেন সেটা হলো ইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আগের শব্দে আল্লাহ তাআলা বলে তোমরা আশ্রয় প্রার্থনা করো। তাহলে আল্লাহ বলতেছে তুমি আশ্রয় প্রার্থনা করো, তার মানে আমাকে বলতেছে আশ্রয় প্রার্থনা করতে। তাহলে আমরা কি বলবো? আউযু, আমি আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে এই আউযু মিলিয়া এটা হচ্ছে কি একটি বাক্য হয়ে গেল। তাহলে দুটি কোরআন শরীফের শব্দ, তবে 2 প্রান্ত থেকে দুটি দুটি এনে এখানে জয়েন মিলানো হয়েছে। এটি একটি দোয়ার মতো হয়ে গেছে। আউযু বিল্লাহ একটি দোয়া, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কি একটি দোয়া। খেয়াল করবেন। তাহলে আবার আসছে আমরা আউযু। আউযু শব্দ অর্থ 7 বার আসছে কোরআন কারীমের মধ্যে। এর মূল শব্দ হচ্ছে আইন ওয়াও দাল, আউযুন। আউযু শব্দ কোরআন শরীফে আসছে 7 বার। আউযু শব্দ অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। আউযু, আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। বলেন দেখি আউযু শব্দ অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি। জি। আমি আশ্রয় দেখেন চাচ্ছি, আমরা আমি সবাই কিন্তু নিরাপত্তা জানি চাচ্ছি। এই অর্থগুলো, আমাদের জানা আছে। আমরা আগেই বলেছিলাম আমাদের 70% 60% যে ক্লাসটা, এটা ম্যাক্সিমাম শব্দ অর্থ আমাদের জানা আছে, শব্দগুলো আমাদের মুখস্থ আছে। তবে জানা থাকলে মধ্যে এনাফ থাকলে হবে না, জানা থাকার পর আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস সেশন মনে করেন। এই জন্য সবাই সাথে সাথে বলবেন আউযু। আউযু, আমি আশ্রয় আউযু আমি আমি আরবি বলে আশ্রয় আপনারা বাংলা বলবেন, আউযু আমি বাংলা বলে আপনারা আরবি বলবেন। জি, আমি আশ্রয় চাচ্ছি। আউযু আউযু, আউযু আউযুর মধ্যে মূল শব্দটা কি? এই যে এখানে দেওয়া আছে আউযুন। সেখান থেকে বার আইন, হয়েছে কি আউদ। আউদ মানে কি আমি আশ্রয় আইন ওয়াও চাচ্ছি। জাল, আইন আউযু কারণ আইন। আউদু, আর শুধু যদি আউদু থেকে নুন লাগিয়ে দেন, আলিফ থেকে নুন লাগিয়ে দেন, তখন হবে কি নাউদু। অর্থ কি হবে? আমরা সবাই। না বলতে আমরা আশ্রয় যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আউদু, আমি আশ্রয় যাচ্ছি, আর নাউদু, আমরা আশ্রয় আমরা যাচ্ছি। আমরা সবাই আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, এই আউযু শব্দ কোরআন শরীফে 7 বার আসছে। অনেকে আউযু বলেন, আউযু দেখেন আউযুন শব্দ হলো আশ্রয় প্রার্থনা করা, আর আউযুন শব্দের কোনো অর্থ নেই। আউযুন শব্দের কোনো অর্থ নেই, আর আউযুন শব্দ অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। তাহলে খেয়াল করে আমরা জিনিসটা, যে আমরা অর্থ যদি আমরা ভুল বলি, তাহলে আমরা কোরআন শরীফের বিকৃতি করতেছি। আমাদের যে আশ্রয় প্রার্থনা করতেছি, সে আশ্রয় প্রার্থনা হবে না। এই জন্য আমাদের এই উচ্চারণটা সঠিক করতে হবে। এই জন্য বলেন আউযু 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 বলেন, আউযু সবাই বলেন আউযু, আউযু। আউযু, আউযু, আউযু 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 আউযু। আউযু আমি আউযু আশ্রয় আউযু আউযু জি, আউযু। আউযু 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 জি, আমি আশ্রয় যাচ্ছি। আউযু, আমি আশ্রয় যাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি, আমি সিকিউরিটি চাচ্ছি। আউযু মানে কি আমি সিকিউরিটি চাচ্ছি। আচ্ছা, কার কাছে সিকিউরিটি যাচ্ছি? তার পরের শব্দ আল্লাহ তাআলা পরের বাক্যের মধ্যে বলতেছেন বিল্লাহি। বি মানে কি? নিকটে, কাছে, ধারা, প্রতি, সাথে। বলেন সবাই এটা মুখস্থ করবেন, সবটি মুখস্থ করবেন। নিকটে বি মানে কাছে নিকটে, কাছে, ধারা, প্রতি, সাথে। বি দ্বারা প্রতি নিকটে, কাছে, ধারা, প্রতি, সাথে। সাথে নিকটে দ্বারা পরিষদ নিকটে দ্বারা পরিষদ আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ জি বলেন। বি বি মানে কাছে, বি মানে কি? আল্লাহ নিকটে, কাছে, ধারা, কাছে প্রতি, নিকটে সাথে। প্রতির সাথে কাছে নিকটে প্রতির সাথে জি। আর আচ্ছা,
কাছের নিকটের প্রতি সাথে। বি, শুধু বি বাদের বি এর অর্থ, এই বিটা কোরআন শরীফে কতবার আসছে? 2550 বার। এই একই অর্থে আসছে। এই অর্থগুলোর মধ্যে কোন একটি অর্থে আসছে। কতবার আসছে? 2550 বার। কল্পনা করা যায়? তাহলে বি অর্থ কি? কাছে, নিকটে, কাছে, প্রতি, দ্বারা, সাথে। কাছে নিকটে নিকটে, দ্বারা কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। বি, নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। বি, নিকটে, কাছে, দ্বারা, প্রতি, সাথে। নিকটে কাছে দ্বারা প্রতি সাথে। বি নিকটে কাছে দ্বারা প্রতি সাথে। বি নিকটে কাছে দ্বারা প্রতি সাথে। আর আল্লাহি মানে আল্লাহর। আল্লাহি মানে কি? আল্লাহর। বি বলছিলেন যখনই কোন শব্দের নিচে যে রাখবে তখনই বৈশিষ্ট্যমূলক অর্থ প্রদান করবে। আল্লাহি আল্লাহর। দ্বারা প্রতিশত বি বি নিকটে নিকটে কাছে দ্বারা প্রতি সাথে। বি নিকটে কাছে দ্বারা প্রতি সাথে। তাহলে আল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহর। খেয়াল করেন। আল্লাহ। তাহলে এবার একসাথে অর্থ করেন, আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট, আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর কাছে বা নিকট। আল্লাহর কাছে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর নিকটে। আমি আশ্রয় ঠিক চাচ্ছি আছে? আল্লাহর কাছে, জি। তাহলে নিকটের দুটি অর্থে সাথে। এখানে ফিট খায়, একটি নিকটে আর একটি কাছে। দুটি অর্থে এখানে ফিট খায়, তাই না? জি। জি আচ্ছা, তাহলে আউযু বিল্লাহ, আমি আশ্রয় যাচ্ছি আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে। কিসের থেকে আশ্রয় যাচ্ছি? বিল্লাহ, হ্যাঁ, কিসের আমি থেকে আশ্রয় আশ্রয় যাচ্ছি? চাচ্ছি মিন। আল্লাহর কাছে বা নিকটে। মিন মানে থেকে হতে। মিন মানে থেকে হতে, এর অন্য অর্থ রয়েছে। মিন অর্থ কি? থেকে হতে। মিন অর্থ থেকে থেকে হতে। হতে। 2471 বার, 1471 বার একই অর্থে আসছে। মিন হতে থেকে। মিন অর্থ কি? হতে থেকে। মিন অর্থ হতে থেকে। হতে থেকে, হতে থেকে, হতে থেকে, থেকে বিন হতে বিন হতে থেকে। হতে থেকে, হতে মিন অর্থ হতে থেকে। মিন অর্থ হতে থেকে। আচ্ছা, মিন অর্থ সামটাইম অর্থ আসে, কিছু অর্থে ব্যবহৃত, বিভিন্ন অর্থে ব্যবহৃত মিন। আচ্ছা, তাহলে মিন মানে থেকে হতে। বাকি দুইটা শব্দ, শয়তান শব্দ তো বাংলা শব্দ, শয়তান, ফার্সি তো শয়তান। ঠিক আছে? তবে এই যে আল, শয়তান শব্দের শুরুতে আল ব্যবহৃত, এটা যে কোনো জায়গায় কেন আসে? ডেফিনেট শব্দের শুধু আল কেন ব্যবহৃত হয়? নির্দিষ্ট করার জন্য। নির্দিষ্টকরণের জন্য। এ আলের একটি অর্থ আছে, টি তা, যিনি বা সমস্ত। তিনটে অর্থে আল বা সমস্ত। জি, টি তা, যিনি বা সমস্ত, এই তিনটি অর্থের জন্য এই আল ব্যবহৃত হয়। আর শয়তান শব্দ অর্থ কি? শয়তান শব্দ অর্থ শয়তান। শয়তানের অর্থ আছে, শয়তানের বহুবচন হচ্ছে শায়াতিন। কি? শায়াতিন। এই দুইটা শব্দ মুখস্থ। শয়তান, শায়াতিন বলেন। শয়তান বলেন, শয়তান, শয়তান শায়াতিন, শয়তান শায়াতিন। শয়তান শয়তান। এই দুটোর ডিফারেন্সটা কি? বহুবচন। এই দুটোর মধ্যে এমনিতে লেখা আছে। ডিফারেন্স এটা কি? বহু শয়াতিন ও বচন শয়তান। মানে অনেকগুলা শয়তান। শয়তান এক বচন, শয়তান শায়াতিন একজন বহু বচন। শয়তান আর এটা অনেক শয়তান। শয়াতিন। হ্যাঁ। শায়াতিন। আচ্ছা, শয়তান শব্দের অর্থ হলো শয়তান, অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাপাত্তা, এসবই কি শয়তানের অর্থ। মুখস্থ করেন, শয়তান শব্দ অর্থ মুখস্থ করেন। শয়তান শয়াতিন, শয়তান শয়তান অবাধ্য, দুষ্ট, শয়তান। অহংকারী, দুর্বৃত্ত। শয়তান অবদ্ধ, দুষ্ট, অহংকারী, শয়তানুন শায়াতিন। শায়াতিন শায়াতিন।
শয়তান শায়াতিন শয়তান শায়াতিন শয়তান অবদ্ধ দুষ্ট অহংকারী দুর্বৃত্ত জিন অহংকারী দুর্বৃত্ত জিন পাপাত্তা শয়তান অবদ্ধ দুষ্ট অহংকারী জিন পাপাত্তা জিন পাপাত্তা অবদ্ধ জিন পাপাত্তা পথভ্রষ্ট অহংকারী দুর্বৃত্ত দিন দুর্বৃত্ত শয়তান দুষ্ট অহংকার শয়তান শয়তান শায়াতিন শয়তান শায়াতিন শয়তান শায়াতিন শয়তান শায়াতিন দুষ্ট অহংকারী দুর্বৃত্ত এবার তাহলে অর্থ করি আমরা আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি আমি আশ্রয় যাচ্ছি। আউযু মানে কি? আমি আশ্রয় যাচ্ছি। আউযু আমি শয়তানের চাচ্ছি। বিল্লাহ আউযু আমরা চাচ্ছি, তাআজু আমরা চাচ্ছি। আল্লাহর কাছে বিমানে বিল্লাহি আল্লাহর আগে শুনে নিকট আমাকে ফলো করেন। আউযু বিল্লাহি, আমি যতটুকু বলি ততটুকু বলবেন সবাই প্লিজ, নাহলে একটা হযবর অবস্থা হয়ে যাবে। আমি যতটুকু আরবি বললে আপনারা বাংলা বলবেন, আমি বাংলা বলে আপনারা আরবি বলবেন, এবং যতটুকু বলি ততটুকু, বেশি না। জি, আউযু বিল্লাহ। আমি আল্লাহ আমি আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট। আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট। আল্লাহর নিকট আমি আশ্রয় যাচ্ছি মিনাশ শাইতান, শয়তান থেকে। মিনাশ শাইতান থেকে। হ্যাঁ, এবার একসাথে অর্থ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে শয়তান থেকে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে শয়তান থেকে। হ্যাঁ, আল্লাহর কাছে এখন শয়তান, তো শয়তানটা কেমন শয়তান? তার একটা গুণ আছে, তাই না? শয়তানের মধ্যে কোয়ালিটি আছে। দুষ্টর মধ্যে একটা কোয়ালিটি আছে, বেশি দুষ্ট, বেদব, আবার কিছু আছে অহংকারী, আবার কিছু আছে চোর, আবার কিছু আছে যে খারাপ চরিত্রের, বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। তো শয়তান অর্থ তো বললাম যে শয়তান, অবাধ্য, দুষ্ট, অহংকারী, দুর্বৃত্ত, জিন, পাবাত্তা। এখন এই শয়তানটা কোন শয়তান এটা, বা এর কি কোয়ালিটি কি? শয়তান তো এতগুলো অর্থ। ধরেন শয়তান অর্থ কি? যে অবাধ্য। অবাধ্যতার কেমন অবাধ্য, এবং তার কি বিচার আচার হয়েছে কিনা, অবাধ্য হয়ে আছে নাকি তার কোনো বিচার আচার হয়েছে, বিতাড়িত শয়তান। এর গুণ বর্ণনা করে পরের শব্দ। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, মিনাশ শাইতান আর রজিম। রজিমুন শব্দ অর্থ বিতাড়িত বা অভিশপ্ত। এখন রজিম শব্দের নিচে লেখা আছে, রজিম শব্দটির মূল হলো রজিম মিম, রজম। এর অর্থ পাথর ছুঁড়ে মারা। শয়তানকে রজিম এই জন্য বলা হয় যে সে যখন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আকাশ থেকে জ্বলন্ত শিখা ছুঁড়ে মারা হয়। তবে রজিম অভিশপ্ত ও বিতাড়িত অর্থেও ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে রজিমুন শব্দ থেকে রজিম আসছে। রজিম যাকে পাথর নিক্ষেপ করা হয়, তাকে কি করা হয়? পাথর নিক্ষেপ করা হয়। তাহলে বা বিতাড়িত বা অভিশপ্ত। তাহলে শয়তানির রজিম অর্থ কি হলো? অভিশপ্ত শয়তান। অভিশপ্ত শয়তান। আর শয়তানির রজিম শব্দ অর্থ অভিশপ্ত শয়তান। মিনাশ শাইতানির রজিম। অভিশপ্ত শয়তান হতে। অভিশপ্ত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। এবার অর্থ করতে হবে, আউযু বিল্লাহ। আউযু আমি বিল্লাহ আল্লাহর কাছে আমি আমি আশ্রয় আশ্রয় চাচ্ছি। চাই। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট বিল্লাহ না, মিনাশ তা তো ওইটা কি বলবো? শাইতানির রজিম। শাইতানির রাজিম বিতাড়িত শয়তান বিতাড়িত শয়তান থেকে। অভিশপ্ত শয়তান হতে। অভিশপ্ত শয়তান থেকে বা বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত মানে বহিষ্কৃত, তাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে অর্থ কত সুন্দর দেখেন, অর্থ হয়ে গেল। আমরা প্রত্যেকটা শব্দের ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শিখলাম। এখন এই শব্দ যেখানে আসবে আমরা সেখানেই চিনে ফেলবো, হ্যাঁ এই শব্দের একটা অর্থ অন্য জায়গায় পড়ে আসছে।
তাহলে প্রত্যেকটা শব্দের কোরআন শরীফে কত শতবার ব্যবহার আছে? রজিম শব্দের কোরআন শরীফে আসছে 6 বার। আচ্ছা, আর শয়তান কতবার আসছে দেখলাম আমরা? শয়তান আসছে 88 বার। তাহলে আবার শেষবারের মতো আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকটে বিতাড়িত আউযুবিল্লাহ শয়তান থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ আমি আরবি বললে শাইতানির আপনারা আমি বাংলা আশ্রয় বলবেন। চাচ্ছি আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান হতে। আমি হ্যাঁ, আশ্রয় চাচ্ছি অভিশপ্ত কাছে বিতাড়িত শয়তান থেকে। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকটে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বা আশ্রয় অভিশপ্ত চাচ্ছি আল্লাহর শয়তান কাছে থেকে। বিতাড়িত শয়তান থেকে। আচ্ছা, তাহলে এই আউযু বিল্লাহ পর্ব গেল। এরপর আমরা বিসমিল্লাহ শিখে সামনের দিকে আগাই। জি, যে এবার আসি বিসমিল্লাহ। বিসমিল্লাহ শব্দ অর্থ খেয়াল করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া, আল্লাহর নেই, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সংক্ষেপে বিসমিল্লাহ বা তাসমিয়া নামে পরিচিত। এই আয়াতকে বিসমিল্লাহ বলা হয়। এই বিসমিল্লাহ দিয়েই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে নবম সূরা অর্থাৎ বেঁধে রেখে বাকি 113টি সূরার শুরু করা হয়েছে। 9 নম্বর সূরা সূরা তোহা। এই সূরাটি ছাড়া বাকি সমস্ত সূরার শুরুতে এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়। কেন লেখা হয় না এই সূরার শুরুতে? তার একটা বর্ণনা আছে। মূলত তোহাটা আগের সূরারই অংশ, সূরা আনফালের অংশ বলে এটাকে লেখা। দোহা না স্যার তওবা? হ্যাঁ, তওবা, সূরা সূরা তওবা, তওবা। সূরা তাওবা, সূরা তাওবা। জি, তাহলে এটা মূলত কি আগের সূরাটি পাঠ বলে এটাকে লেখা হয়। তবে আলাদা যদি শুরু করি, মনে করি আজকে সূরা তাওবার আগ পর্যন্ত আমরা পড়লাম, এখন তওবা থেকে শুরু করলে তখন আমরা কি বিসমিল্লাহ দিয়ে পড়বো। আর যদি তো আমরা ওই আগের সূরা শেষ করে যদি পরের সূরা পড়তে চাই, তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায়। অন্য এক হাদিসে ইরশাদ করেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে থাকে। তাহলে এই বিসমিল্লাহ আরো ফজিলত আছে। বিসমিল্লাহ পড়া মানে হচ্ছে কোন কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়, তাহলে এটা রেসপন্সিবিলিটি আল্লাহর কাছে চলে যায়। কেউ যদি ইমানের সাথে, বিশ্বাসের সাথে, হ্যাঁ আমি আল্লাহর মাধ্যমে আল্লাহকে জানিয়ে আমি কাজটা শুরু করলাম, তাহলে মনে করেন আপনি একটা কাজ করতেছেন, আপনার বাবা মা জানে, ফর এক্সাম্পল, তাহলে অবশ্যই আপনার বাবা মা চাইবেন আপনি লস খান, ধরা খান। তো বা আপনার কোনো আপনার মুরব্বী একজন আছে যে আপনার সবসময় মঙ্গল চায়, একটা কাজ করতেছেন, আপনি তাকে জানালেন যে আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি আপনার জানিয়ে রাখলাম। তার মানে হচ্ছে তাকে আপনি দায়িত্ব দিয়ে দিলেন ভালো মন্দ জিনিসটা যাচাই বিচার করার। তাহলে সে অবশ্যই ভালোই ট্রাই করবে, খারাপ কিছু করবেন। আর সমস্ত ভালোবাসার থেকে বড় ভালোবাসা হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ভালোবাসেন। আমাদের খাবার দাবার থেকে শুরু করে, আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে অক্সিজেন, সমস্ত রোগ বিরোগ থেকে মুক্তির সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কি সৃষ্টিকর্তা, বা একমাত্র হচ্ছে কি পালনকারী, পালনকারী। তাহলে ছোট একটি কাজ যদি আল্লাহকে জানিয়ে করি, তাহলে আল্লাহ তাআলা এত কিছু করতেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমার ওই কাজের মধ্যে খারাপ কিছু হতে দিবেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে কাজটি করে আল্লাহ ইনশাআল্লাহ সেই কাজের মধ্যে অবশ্যই বরকত দেবে, অবশ্যই সেটার মধ্যে ইনশাআল্লাহ সফলতা আসবে, ব্যর্থতা থাকবে না। কথা বুঝতে পেরেছি? এই জন্য কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবো ইনশাআল্লাহ। এবং ঈমান থাকতে হবে। ঈমান থাকতে হবে বলতে, হ্যাঁ আল্লাহকে জানিয়ে করলাম, অবশ্যই ইনশাআল্লাহ সফলতা আসবে, তার অবশ্যই সফলতা আসবে। তারপর আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বি এখানেও আসছে। অনেকে বলছেন না বিসমিল্লাহ, বিসমিল্লাহ কিন্তু এক শব্দ না, বি একটা শব্দ, একটা অক্ষর, এটা প্রিপজিশন, আমরা সামনে পড়বো। এটা পড়ে আসছি বির অর্থ, বির সাথে, নিকটে, দ্বারা, কাছে, প্রতি, পড়ে আসছি না? এটা দিয়ে ঠিক চিহ্ন দেওয়া আছে এই জন্য। তাহলে শব্দটা ইসমুন। ইসমুন শব্দ অর্থ কি? ইসমুন এক বচন, এর বহু বচন হলো আসমা। অনেকের নাম থাকে কি আসমা, যেমন হযরতে খাদিজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরত ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন ছিলেন।
তো যখন নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা থেকে হিজরত করেন, তখন এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের জন্য এবং তার বাবার জন্য সেই গাড়ি সরে তিনি কি করতেন, এই খাবারের নিয়ে যেতেন, খাবার পাঠিয়ে দিতেন তিনি বাকিয়ে সাকিয়া। আচ্ছা, তাহলে এই ইসমুনের বহুবচন কি আসমা, অর্থ নাম বা নাম সমূহ। আসমা অর্থ কি নাম সমূহ। আচ্ছা, তারপর আবার আসছে কি ইসমি আসছে। ইসমি মধ্যে জের আসছে, জের থাকলে কি অর্থ জানি করি আমরা? মাজরুর একটা শব্দ হচ্ছে জের আসলে ওটা কি বাংলা অর্থের মধ্যে কি শব্দ, কি অর্থ থাকবে স্যার। বয়বিন্দরণ, তাই না? ইসমি আল্লাহ, নামের। ইসমি অর্থ কি নামের। আচ্ছা, আর বি মানে কি বলে আসছি? দ্বারা, প্রতির সাথে, নিকটে, কাছে, প্রতি। ঠিক আছে, তাহলে বিসমি নামের সাথে বা নামের দ্বারা। ঠিক আছে, এদিকে আল্লাহ শব্দ নিচে জের আসছে, আল্লাহি, আল্লাহর। যেখানে জের সেখানে কি বলবো? বয়সিন্যরা পড়বো। যেটা নাউন হয়, নর্মাল যদি গুণবাচক নাউন হয় তাহলে ওটার মধ্যে আবার আসে না, বয়সিন্যরা আসে না, যেমন পরের শব্দের মধ্যে দেখতে পাবো। তাহলে খেয়াল করেন, ইসমিল্লাহ অর্থ কি হবে? আল্লাহর নামের সাথে আল্লাহর নাম নাকি আল্লাহ নামের? আল্লাহর নামের সাথে আল্লাহর নামের। আর বির সাথে মিলে পড়েন বিসমিল্লাহি, অর্থ কি দাঁড়ালো? আল্লাহর নামের দ্বারা আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে। ঠিক আছে, আমি আল্লাহর নামের দ্বারা বা আল্লাহর নামের সাথে। আচ্ছা, শুরু করছি। এখানে বীর আগে একটা ভার্ব উজ্জ আছে, একটা কি, একটা ক্রিয়া উজ্জ আছে, অর্থাৎ সেটা কি বাংলা আছে? শুরু করছি। শুরু করছি নামক একটা ক্রিয়া কি আছে? উজ্জ আছে। তাহলে ওই শুরু করছি বলে এই বাক্যের অর্থ বলি আমরা বিসমিল্লাহি। আল্লাহর নামের দ্বারা শুরু করছি। হ্যাঁ, আল্লাহর নামের দ্বারা শুরু করছি বা আল্লাহর নামের সাথে শুরু করছি। শুরু করছি একটি ভার্ব, আরবিতে ওটাকে বলে আবদাউ। আবদাউ শব্দটা শুরু করছি, তাহলে এই শব্দটি, এই ভার্বটি এখন উজ্জমাই না, আমরা অর্থ করব। তাহলে বিসমিল্লাহি অর্থ কি? আল্লাহর নামের সাথে শুরু করছি। শুরু করছি। আর আস্তে বুঝতে পারলাম, পরম করুণা, আমরা মুখস্থ করছিলাম কি পরম করুণা আল্লাহর নামে শুরু করছি। ভাই, শুরু করছি শব্দ কোথায় পেলেন? খুঁজে সারাদিনে খুঁজে পাবেন, কারণ এই লাইনের মধ্যে শুরু করতে শব্দ নাই, ওই কোথাও নেই। তাহলে কিভাবে খুঁজে পাবেন? এই যে আজকে আপনারা বুঝতে পারছেন যেখানে একটি কি, একটা ভার্ব উজ্জ আছে, তাহলে সেটা নিয়েই কি আমরা অর্থ করি, কিন্তু অনেক কিন্তু জানে না এটা। তাহলে বিসমিল্লাহি অর্থ কি দাঁড়ালো? এটা আল্লাহর নামের সাথে। আল্লাহর নামের সাথে শুরু করছি। আল্লাহর নামের সাথে শুরু করছি বা আল্লাহর নামের দ্বারা শুরু করছি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন রহমান আর রহিম। রহমান আর রহিম, এর অনেকে বলি অত্যন্ত অতিশয় করুণাময়, অনেক মেহেরবান। এই রহমান শব্দের অর্থ খেয়াল করুন, কোন সন্দেহ নেই, অতিশয় করুণাময়। রাহামিম, মূল শব্দ হলো রহামিম। রহম অর্থ কি? আমরা বলি না ভাই রহম করো, একটু রহম করো, একটু দয়া করো, আমরা বলি না মানুষের উপর, এই রহম করো। রহমান শব্দ অর্থ কি? রহম করা। তবে রহমান এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই রহমান শব্দ শুনে একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা মনে করেন আমি ভালো, আপনারা অনেক বলবেন টিচার শুধু ভালো পড়ায়, তো ভালো একটা লিমিটেশন আছে। মনে করেন যে 10 জনের থেকে ভালো বা 20 জনের থেকে ভালো বা 100 জনের থেকে ভালো বা বাংলাদেশের সমস্ত টিচার থেকে ভালো, তাই না? একটা লিমিটেশন আছে। বা এশিয়ার সমস্ত টিচার থেকে ভালো বা সারা বিশ্বের টিচারের মধ্যে সেরা সবচেয়ে একটা লিমিটেশন আছে। কিন্তু এটা গুণবাচক শব্দ, যে কোনো গুণবাচক শব্দের একটা লিমিটেশন আছে, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে একটা ওইটা লিমিট কি আছে? মনে করেন 100 ভাগের মধ্যে মনে করেন মানুষের মধ্যে 50 ভাগ গুণ পাওয়া যায়, এটার মধ্যে সর্বোচ্চ 99 ভাগ। 100% গুণ কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। আমরা নিজেরাই বলি নো বডি ইজ পারফেক্ট, ঠিক আছে না? এভরিবডির মধ্যে কোনো না কোনো মিস্টেক থেকে যায়, কোনো বডি পারফেক্ট না, কিন্তু একজনই কি পারফেক্ট, সেটা কি? অলমাইটি। তিনি কে? অলমাইটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর যত গুণবাচক নাম আছে, 99টি গুণবাচক নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের, 99টি গুণবাচক নাম, যে গুণের যে সর্বোচ্চ মাত্রা আছে, ঠিক আছে, গুণের যে সর্বোচ্চ মাত্রা আছে, আল্লাহর প্রত্যেকটি নাম
ওই সর্বোচ্চ মাত্রার গুণের গুণ বহন করে। কথা বুঝতে পেরেছি কি বললাম? জি আমরা বলি কি লাল টকটক, অনেক বলি লাল টকটক, মানে টকটক করতেছে, লালের মধ্যে লাল, মানে টকটক, এই যে টকটকের শব্দ কেন ব্যবহার করি? মানে সর্বোচ্চ গুণ ব্যবহার করার জন্য কি টকটকে ব্যবহার করি আমরা। ফর এক্সাম্পল বলতেছি, তো এই আল্লাহ যত গুণবাচক নাম আছে প্রত্যেকটার কি সর্বোচ্চ যে গুণের লেভেল আছে, আল্লাহর প্রত্যেকটা নাম কি ওই সর্বোচ্চ লেভেলের গুণ। আচ্ছা, সর্বোচ্চ লেভেলের থেকেও আরেকটু বেশি আছে, বুঝতে পেরেছেন? মনে করেন একটা গ্লাসের মধ্যে পানি ভরলেন, পানির সর্বোচ্চ মাত্রা কি? পানি ভরার যে শেষে ভরতে ভরতে মনে করেন 1 ফোঁটা পড়বে, আরেক ফোঁটা দিলেই পড়বে, তাহলে কি লিমিট ক্রস করছে, একদম একদম উপরের মাত্রায় মাত্রায় আছে। এখন কি করলেন ভাই, দিচ্ছেন আপনি পানি দিচ্ছেন আপনার আপনজনকে, আপনার ভালোবাসার মানুষকে, তাহলে আপনি কি করবেন? ওই গ্লাসের দিকে ভরে ফালিয়ে দিলেন, মনে করেন একটা পাত্রের মধ্যে গ্লাস রাখছে, আর কেউ পানিতে একটু বেশি দিয়ে দিলেন, মনে করেন তেল মেপে দিচ্ছেন আপনি। তেল মেপে দেওয়ার ক্ষেত্রে কি করলেন? ওই তেল মেপে দিচ্ছেন, ওটা আপনার পাত্র আছে, পাত্র তো আসছে নিচে একটা একটা প্লেটের মধ্যে মনে করেন তেলের গ্লাস বসেছে, ওটার মধ্যে আপনি তেল দিচ্ছেন বা দুধ দিচ্ছেন, তো নিচের গ্লাসটা পাত্রটা পরিষ্কার, বলেন ঠিক আছে 1 গ্লাস দুধ তুমি কিনলে তুমি আরো বেশি করে খাও, আপনি কি করলেন? দুধ আর ঢেলে বেশি করে দিলেন, গ্লাসের উপর ছড়িয়ে আরো নিচে পড়লো। তখন আমরা কি করি, এই এত দিচ্ছে কেন, এত দিচ্ছে কেন, এত দিচ্ছেন কেন? তার মানে কি সর্বোচ্চ মাত্রা থেকে আর বেশি দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে যেগুলো ওরা অত্যাধিক অর্থ প্রদান করে। এই রহমান শব্দটা কি খেয়াল করেন, প্রথম অক্ষর জবর, পরের অক্ষর হা। এখানে মূলত শব্দ হলো যে আমি বলছি একদিন আপনাদের ক্লাসে, খাড়া জবর বলতে কোনো জবর নেই, এটা মূলত কি একটি আলিফ, দেখি একটি আলিফ মূলত। তাহলে খেয়াল করেন এখানে এর সংক্ষেপে বা সুন্দর লেখার জন্য, সংক্ষেপে লেখার জন্য এই আলিফটাকে ছোট করে উপরে লেখা হয়, খাড়া জবর স্টাইল, ওটা মূলত আলিফ। সব জায়গাতে যেখানে খাড়া জবর আছে সেখানে আলিফ এটা। তাহলে খেয়াল করেন প্রথম অক্ষর হচ্ছে জবর, তারপর অক্ষর সাকিন, তারপর অক্ষর জবর, তারপর অক্ষর আলিফ, তারপর অক্ষর, তারপর একটি অক্ষর পেট যুক্ত হবে। এই ওজনে আরেকটা শব্দ আছে এই স্টাইলে, প্রথম অক্ষর জবর পরে অক্ষরে খা, সেটা কি? এই দেখেন গদবান, প্রথম অক্ষর জবর পরে অক্ষরে সাকিন, তারপর কি এসে যেমন এই দুটোর সাথে মিললো তাহলে, তারপর কি তারপর অক্ষরে জবর, তারপর অক্ষরে আলিফ, এই যে তারপর অক্ষর জবর, তারপর অক্ষর আলিফ, তারপরে নুন পেশ নু, এই দেখেন নুন পেশ নু, গদবান। এই যে রহমান বা গদবান, এই যে এই স্টাইলের শব্দ, প্রথম অক্ষর দেবো, তারপর অক্ষর হা, তারপর অক্ষর দেবো, তারপর অক্ষর আলিফ, তারপর একটা নুন, এই স্টাইলের শব্দগুলো সবসময় অত্যাধিক অর্থে ব্যবহৃত হয়, লিমিট ক্রসের অর্থে ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? যেমন রাগ, অত্যাধিক রাগ বা ভীষণ রাগ, বুঝতে পেরেছেন? রাগের তো একটা গুণ আছে, কিন্তু রাগের মধ্যে কি অত্যাধিক রাগ, তাহলে সেক্ষেত্রে বলে কি ভাই অত্যাধিক রাগ। তো এই যে রহমান গদওয়ান এই স্টাইলের শব্দগুলো যখনই আসবে, যে শব্দ হোক না কেন, স্টাইলে 4টি অক্ষর থাকবে, 5টি অক্ষর থাকবে, প্রথম অক্ষর জবর, পর অক্ষরে সাকিন, তারপরে একটা জবর, তারপর একটা আলিফ, তারপরে একটা নুন থাকবে। তাহলে এই ধরনের শব্দগুলো বা পরে করে পেশ থাকবে, এই ধরনের শব্দগুলো সব সময় অত্যাধিক অর্থে ব্যবহৃত হবে বা অতিশয় অর্থে ব্যবহৃত হবে। তাহলে রহমান শব্দ অর্থ কি দাঁড়ালো, এবং রহম শব্দ অর্থ কি? দয়াময়, করুণাময়, বুঝতে পারছো? বা রহমান, রহমত কি? রহমত ওয়ালা। তো আমরা এটা করুণাময়, করুণাময় অর্থই করি। রহমান শব্দ কি? রহম শব্দ কি? করুণাময়, রহামিম। আর যখন রহমান হবে তখন অর্থের সাথে কি আবার অতিশয় বা অত্যাধিক অর্থ যোগ হবে। তাহলে কি অর্থ দাঁড়ালো? আচ্ছা, তাহলে কি অর্থ দাঁড়ালো? অত্যাধিক করুণাময় বা অতিশয় করুণাময়। আচ্ছা, তারপর আসেন রহিম, খেয়াল করেন, তারপর আসে রহিম। রহিম শব্দ অর্থ কি? যে রহিম শব্দ অর্থ হলো যে এন্ডলেস, অসীম দয়ালু।
এটা তো সমস্যা নেই তো। আবার তো এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে 5টা মিনিট একটু সময় দিচ্ছি, আপনার একটু চা পানি খেয়ে বসেন, হ্যাঁ আমি একটু 5টা মিনিট পরে কথা বলতেছি। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর। হুম? হুজুর মিষ্টি কই? আপনাদের টাঙ্গাইলের চমচম। এই তো। ওয়েট করেন 5 মিনিট পরে মিষ্টি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা হুজুরের হুজুরে বিরতিতে গেছে, হ্যাঁ বিরতিতে আছে হুজুরে এখন একটু। না জানি তো। আমরা কি শুনছেন যে হুজুরের ছেলে হইলো না মেয়ে হইলো?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি ও সরি, লেট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে রহিম শব্দ অর্থ কি বলছিলাম আমরা? রহিম শব্দ অর্থ হলো যে দেখেন, দয়ার একটা ইয়ে আছে। আমরা মানুষের উপর যখন দয়া করি, হেল্প করি মানুষকে, তার একটা লিমিটেশন আছে, তাই না? আপনি তাকে বাড়ি করে দিলেন, গাড়ি করে দিলেন, তার সমস্ত সারা জীবন যা খাবে সেজন্য ব্যাংক ব্যালেন্স করে দিলেন, কিন্তু যত কিছু করে দিই আমরা, এটা একটা লিমিটেশন আছে। দুনিয়ার জীবন পরে তো আপনি করলেন, কিন্তু দুনিয়ার জীবনের পরে কিছু করতে পারবেন আপনি তার জন্য? মৃত্যুর পর কবরে আর কি, কবর তো ছাড়তেই হবে। আর কবরে যখন আর যদি মনে করেন না কবরে দিব না, আমি তার লাশ মমি বানিয়ে রাখবো। তো খেয়াল করেন, মমি বানিয়ে রাখলেও আপনি কিন্তু তার রুটাকে আটকে রাখতে পারবেন, ঠিক আছে? তার রু আপনি আটকে রাখতে পারবেন। তাহলে আমাদের যতটুকু মানুষের প্রতি করি সবকিছু একটা লিমিটেশন আছে। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, যিনি আমার বাবার বাবার ওরস থেকে নিয়ে মায়ের পেট থেকে নিয়ে কত স্তরের কত গহীন স্তরে সন্তানগুলো থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসে মায়ের কোলে খায়, বড় হয়, 6 মাস বছর যায়, তারপর মাটিতে নামার পর আস্তে আস্তে সে হাঁটা শিখে, একের পর এক করে হাঁটা শিখে বড় হয়। তো তো মায়ের পেটে যখন ছিল, তখন কি মায়ের কোনো ক্ষমতা ছিল যে তাকে একটু ভাত পেটের মধ্যে, ঠিক আছে, মা খেতে পারতেছে না, ভালো একটা ভিটামিন ছেলের মুখে দিয়ে দিল, হবে এটা? সম্ভব না। আপনি খাচ্ছেন, সেটা দিয়ে আর সরাসরি সন্তানের কাছে পৌঁছবে? কেউ পৌঁছায়? আল্লাহ তাআলা পৌঁছায়। তো সেখান থেকে নিয়ে মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার জীবনে আসার পর বাচ্চা বয়স, তারপর ইয়ং বয়স, তারপর মধ্য বয়স, তারপর আস্তে আস্তে বৃদ্ধ বয়স। এই যে একটা একের পর এক মানুষের উপর দয়া। তারপর কবরের পর আবার কি হাসরের পর জান্নাত। এই যে কতগুলো প্রসেস। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যে মানুষের উপর যখন দয়া করেন, দয়া করতে 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 তার এমন অবস্থা যে মানুষের দয়ার তো একটা লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো লিমিটেশন নেই। জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতে অনন্তকাল, যে কালের শুরু আছে শেষ নেই, চলছে তো চলবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সমস্ত পৃথিবীকে যদি পানিতে রূপান্তর করা হয়, যে আমরা যে দুনিয়াতে আমরা বসে আছি, সারা পৃথিবী মনে করেন পানি। মনে করেন আটলান্টিক মহাসাগরের পানির কত কিউসিক হবে কেউ আন্দাজ করতে পারে? সারা পৃথিবী মনে করেন কোনো মাটি নেই, সব পানি আর পানি, খালি জায়গা নেই, আসমান পর্যন্ত পানি ভরা। এবং প্রতি 1 বছর পর পর যদি 1 ফোঁটা পানি নিয়ে আপনি এটাকে অন্য প্রান্তে, অন্য গ্রহ নিয়ে আপনার ফেলে আসেন, 1 ফোঁটা পানি প্রতি বছর পর পর, তাহলে একটা সময় আসবে এই পানির শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই শেষ কাল, অর্থাৎ জান্নাত, তার শুরু আছে শেষ নেই। জাহান্নামও যেমন শুরু আছে তার শেষ নেই। যারা মুসলমান জান্নাতে মুসলমান কিন্তু গুনাহগার জাহান্নামে যাবে, তাদের জাহান্নামের সময়ের একটা লিমিট আছে, কিন্তু জান্নাতের সময়ের কোনো লিমিট নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন মেহেরবান যে তিনি দয়া করেন 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 করেন, যে দয়ার কোনো শেষ নেই। তাহলে এই যে সীমাহীন দয়া, কন্টিনিউ দয়া, ধারাবাহিকভাবে দয়া, এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে না, কেউ করতে পারে না। তো রহিম জাতীয় শব্দ এগুলো স্থায়ী অর্থ প্রদান করে। এটা কি করেন? ধারাবাহিকতা বোঝায় শব্দগুলো। র প্রথম অক্ষরে জবর, তারপর অক্ষরে সাকিন জের, তারপর অক্ষরে ইয়া, তারপর হচ্ছে কি মিম। এই যে ইম, এই শব্দটা মিল থাকে, বাকি দুইটা শব্দ ভিন্ন হতে পারে, দুইটা অক্ষর। এই জাতীয় শব্দগুলো সবসময় ধারাবাহিকতার অর্থ প্রদান করে। যেমন জামিল, সুন্দর। মানুষের সুন্দর তেমন, যেটা মানুষের মারা গেলে পরে লোকটা খুব সুন্দর আসবে, ভালো, এতটুকু যে ভালো, যে ভালো মরার পরে মানুষের বলে কি ভালো ছিল, তার স্থায়ী গুণ এটা মানুষের। তো মানুষের কারিম মানে মানুষের আচরণ, মানুষের কি আচরণ বৈশিষ্ট্য, মানুষের আচরণ গুলো এত সুন্দর যে আচরণ গুলো মানুষ সারা জীবনই মনে রাখে। তাহলে এগুলো চাইলে তার গায়ে থেকে সরিয়ে ফেলা যায় না।
ঠিক এমনই রহিম শব্দগুলো এর থেকে আরো বেশি ধারাবাহিকতার অর্থ প্রদান করে, যে দয়ার শুরু আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে সরি একটু লেট ছিলাম। আচ্ছা, তো রহিম শব্দ অর্থ বলতেছিলাম যে রহিম শব্দ অর্থ হলো এন্ডলেস দয়া, যেটাকে আমরা বাংলায় বলতে পারি অশেষ দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। হাদিসের মধ্যে আছে, যেমন বিশ্বস ইসলাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের উপর এত দয়া করবেন, এত দয়া করবেন, শেষ মুহূর্তে কিছু মানুষ এমন হবে যে তাদের কোনো সওয়াব নেই, জাহান্নামে পড়ে আছে। তো আল্লাহ বলবেন তার নাম কি ছিল, নাম হলো ইসলামিক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে, আপনি আমার নামের কারণে ওকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি এমন দয়া করবেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কি এই নামটা শোভা পায়। তাহলে রহমান শব্দের অর্থ আরেকটা একটা বিষয় আছে, রহমান শব্দের অর্থ সেটা হচ্ছে যে রহমান শব্দের অর্থ হলো
যে অত্যাধিক অত্যন্ত দয়াশীল ও অতিশয় করুণাময়। সাথে এই শব্দগুলো একটা ফ্রিকুয়েন্টলি অর্থ প্রদান করে। রহমান শব্দগুলো কি মানে, রহমান শব্দ অর্থ হলো যে অত্যাধিক দয়ালু। এই দয়াটা, এই রহমান শব্দের এই ধরনের এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন দুইটি গুণই হচ্ছে কি দয়ার গুণ। একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। রহমান রহিমের মধ্যে আবার একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে রহমান শব্দের অর্থ হলো যে যিনি অত্যাধিক দয়ালু এবং ফ্রিকুয়েন্টলি মানুষের উপর দয়া করেন। তিনি মানুষের উপর কি করেন? ফ্রিকুয়েন্টলি দয়া করেন, একের পর একদিনই দয়া করেন। যেমন ধরেন, আমরা প্রতিদিন কোনো না কোনো আমাদের থেকে গুনাহ হয়ে যায়, ছোটখাটো গুনাহ আমাদের থেকে হয়ে যায়। অনেক সময় মানুষ কবিরা গুনাহ করে ফেলে, বড় বড় দাগি আসামিও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৎক্ষণাৎ তার গুনাহের কারণে পাকড়াও করেন। আল্লাহ তাকে তৎক্ষণাৎ গুনাহের কারণে পাকড়াও করেন, তারা তাকে সুযোগ দেন। তাহলে দেখেন, এই যে সুযোগ দেওয়া, তারপর কি করে আমরা আবারও গুনাহ করি, আল্লাহ তারপরও সুযোগ দেন। গুনাহ করতে করতে এমন আছে যে সারা জীবন গুনাহই করে যাচ্ছে, আল্লাহ তাকে শেষ পর্যন্ত সুযোগ দেন। মানে ফ্রিকুয়েন্টলি আল্লাহ তাআলা তাকে নতুন সময় দিচ্ছে, নতুন সুযোগ দিচ্ছে। এমন অপরাধের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মেরে ফেলতে পারে। যেমন পূর্বের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় এমন ছিল কঠিন যে সেই কঠিন এত এত কঠিন ছিল যে মানুষ যদি গুনাহ করতো তার কপালে লেখা উঠতো, বা ঘরের দরজার মধ্যে লেখা উঠতো সে এই গুনাহটা করছে আজকে। এত মারাত্মক ছিল। কিন্তু নবী আলাইহিস সালামের মেহেরবানিতে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের আযাব চাপিয়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আমাদের উপর দয়া করতেছেন, মেহেরবানি করতেছেন, ফ্রিকুয়েন্টলি দয়া করতেছেন। তো যে কথা বলতেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা গুনাহের কারণে তৎক্ষণাৎ গ্রেফতার করতেন, তাহলে আমি তো দুনিয়াতে আসার পরের কথা, আমার বাবা, তার বাবা, তার বাবা, একদম শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশই দুনিয়াতে আসতো না। কারণ আমাদের বংশের পূর্বপুরুষ যারা আছে তারা যে গুনাহ করছে, সেই গুনাহ করার কারণে যদি আল্লাহ তাআলা তাদের বিয়ে হওয়ার আগে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিতেন, তাহলে আজকে আমরা পৃথিবীতে আসতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা মানুষকে দেন। তাহলে এই রহমান গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সাথে বিহেভ করতেছেন, রহমান গুণ দিয়ে। অনেক পড়া রহমান গুণ দিয়ে পরীক্ষা ফেলতে তাহলে রহমান গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সাথে বিহেভ করতেছেন। আর রহিম শব্দটা হচ্ছে অর্থাৎ এন্ডলেস দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রহিম গুণ দিয়ে হাসরের ময়দানে মানুষের সাথে আচরণ করবেন। অর্থাৎ কিছু কিছু মানুষ এমন থাকবে যে গুনাহ, তার মধ্যে সওয়াব বলতে কিছু না, সব গুনাহ আর গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। কারণ কি? যদি আমরা সূরা ফাতিহার মধ্যে পড়বো ইনশাআল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার আগের আয়াত কি? মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনের মালিক, বিচার দিবসের মালিক। আপনি মনে করেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট যদি আপনি কিনে ফেলেন, মানে সুপ্রিম কোর্টের মালিক আপনি, তাহলে আপনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে হাসরের ময়দানে বিচারিক আসনে আল্লাহ তাআলা বসবেন, আল্লাহ জাস্টিস হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, বিচারের পুরো হাসরের ময়দানে সব পৃথিবীর মালিক আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সারা জীবন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে, আবার যাকে ইচ্ছা তার এত শ্রম থেকে বলে তাকে আটকে রাখতে পারে। তাহলে এটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পারেন, আর যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহিম শব্দ অর্থ হলো আল্লাহ তাআলা এন্ডলেস দয়া করে মানুষের প্রতি, অসীম দয়ালু বা এন্ডলেস দয়া বা অশেষ দয়ালু। তাহলে রহমান শব্দ অর্থ হলো যে তিনি অত্যাধিক এবং ফ্রিকুয়েন্টলি মানুষের উপর দয়া করেন। আর রহিম শব্দ অর্থ হলো যে তিনি ধারাবাহিকভাবে মানুষের উপর দয়া করেন এবং এন্ডলেস দয়া করেন, মানে অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই, তার দয়া কি? অসীম। এই হলো রহমান এবং রহিমের অর্থের মধ্যে পার্থক্য। তাহলে খেয়াল করি এখানে বিসমিল্লাহি
শুরু করছি আল্লাহর নাম। হুইজ আল্লাহ? আর রহমান। এই যে আর রহমানের শুরুতে আল আসছে, দেখেন আল অর্থ আমরা কয়েকটা অর্থ পড়ে আসছে। আল অর্থ টি বাটা, আল অর্থ যিনি, বা আল অর্থ সমস্ত। এখানে আলটা টিটা আর সমস্ত অর্থে আসেনি, বরং যিনি অর্থে আসছে। আর রহমান এখানে প্রথমে পড়তেছি কি, শুরু করছি আল্লাহর নাম। আল্লাহকে আল্লাহ তাআলা এই আল্লাহ গুণ বর্ণনা করেছেন আর রহমান আর রহিম, যিনি অত্যাধিক দয়ালু এবং অসীম দয়ালু। যিনি অত্যাধিক দয়ালু এবং অসীম দয়ালু, বা আমরা ভিন্ন অর্থে ব্যবহার করতে পারি যিনি অত্যাধিক বা অত্যাধিক অতিশয় করুণাময় এবং অসীম দয়ালু। ভাষার সৌন্দর্য হয়েছে এটাই যে আপনি এক সিমিলার শব্দ ব্যবহার করবেন একই বাক্যের মধ্যে বা কি প্রবন্ধের মধ্যে সিমিলার শব্দ ব্যবহার, একই শব্দ বারবার ব্যবহার না করে আপনি সিনোনিম ব্যবহার করেন, আপনি বিভিন্ন অন্য অন্য শব্দ এখানে ট্রাই করেন, তাহলে এটা হলো সৌন্দর্য। তো রহমান রহিমের একই অর্থ, তবে বললাম দুটার গুণ ভিন্ন ভিন্ন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। আর একটা হচ্ছে অত্যাধিক দয়ালু এবং ফ্রিকোয়েন্টলি দয়ালু, আর একটা হচ্ছে কি ধারাবাহিক এবং অসীম দয়ালু। এই দুটি অর্থ কি রহমান। তাহলে আল্লাহ হচ্ছেন রহমান এবং রহিম। শুরু করছে আল্লাহর নামে, যে আল্লাহ অত্যাধিক দয়ালু এবং অসীম দয়ালু। এই হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। তাহলে আমরা খেয়াল করি, এই হচ্ছে আমাদের আজকের এই গ্রামার, আমাদের কোরআন পাঠ। তো এখন আমরা ইনশাআল্লাহ গ্রামার পাঠের দিকে যাব। তার আগে আমি জিজ্ঞাসা করবো, এখানে আপনার কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ, কোনো কিছু বোঝার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? যে হুজুর ওই যে বিয়ের আগে দিয়ে একটা যে ভার্ব আছে বললেন, এই ভার্বটা কি? আবদাও, একটু জানতে লিখে দিচ্ছি এখানে, বুঝাই দাও। আলিফ বা দাল হামজা, আবদাও, এই যেভাবে লেখা এটা। আমি একটু ডিস্টার্ব হচ্ছি মাঝখানে, একটু সবাইকে জানেন আমার হসপিটালে আছি, তো ডাক্তারের মাঝখানে দুইবার উঠে গিয়েছিলাম, তো এখন ইনশাল্লাহ ফিরে আসছি, কোনো সমস্যা নেই। এই হলো আবদাও শব্দ, আবদাও। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের এই কোরআন পাঠ। তাহলে আমরা আজকে পড়লাম, প্রথম পড়েছি কালেমা, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের একটি আয়াত করব, যে এটা আপনি নিয়তের ক্ষেত্রে যখন কোনো নিয়ত করি, সে নামাজের নিয়ত হোক বা কোনো ভালো কাজের নিয়ত হোক বা কোনো ইবাদতের ক্ষেত্রে, আমরা ওইসব আয়াতটা আমরা পড়লে তাহলে বুঝতে পারবো যে আসলে ওই নিয়তের পরিমাণটা কত, কিভাবে হওয়া উচিত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বা অন্যান্য নবী রাসূলরা যেভাবে দোয়া করেছেন, যেভাবে নিয়ত করেছেন, সেই নিয়ত গুলো কেমন ছিল, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ওখানে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আমরা এরা দেখে নিচ্ছি তো, যে এখন ওখানে কি আচ্ছা, এখন হচ্ছে আমাদের গ্রামার পার্ট। আমরা সবাই জানি যে গ্রামার পার্টটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই জন্য গ্রামার শিখবেন তো কোরআন শরীফ শিখবেন, এভাবে ওয়াজ নসিহত কথা দিয়ে শুনবেন। গ্রামার শিখবেন তো কোরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করি, তো এখন আমাদের আসলে গ্রামার গ্রামার পার্টে যাব আমরা। তার আগে কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্ন নাই হুজুর, ওই যে কালকে তো দোয়া খায়ের করলাম ওনার জন্য আমরা, ও, সুসংবাদটা কি এটা তো জানতে অনেক চাই। অনেক ধন্যবাদ। আসলে আমি এখন হসপিটালে আছি, কালকে আশা করি এখান থেকে রিলিজ পাবো, ডাক্তার এখান থেকে। তো আপনার সকলের দোয়া আসলে একটু সমস্যায় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ডাক্তার ম্যাডাম বলতেছিলেন যে আল্লাহ তাআলা অনেক মেহেরবানি করছেন, অল্পতেই ঝামেলা মিটে গেছে। তো আমি নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া, আপনাদের দোয়া কবুল করেছেন বলেই অনেক বড় আল্লাহ তাআলা বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ফ্রি আছি। কিছুক্ষণ আগে ওই ডাক্তারের কাছে গেছিলাম, ওই আপনার ওই ওটিতেই ছিলাম, এখানে আসছি আর কি। তো আলহামদুলিল্লাহ, সংবাদটা কি ছেলে বাবু না মেয়ে বাবু এটা তো জানলাম না তো। মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে হলো। তো দোয়া মাশাআল্লাহ। সরকারের দোয়া চাই আল্লাহ যেন দিনদার বানান,
দেশ, জাতি এবং ধর্মের জন্য আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে কবুল করে নেন। দেশ, জাতি এবং ধর্ম, ইনশাআল্লাহ। আমিন। আমাদের সন্তানকে আল্লাহ কবুল করেন। আমি আসসালামু আলাইকুম হুজুর। সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা সবাই দোয়া করেছেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা টেনশন ফ্রি মুক্ত আছি, আলহামদুলিল্লাহ। বাচ্চা উভয় সুস্থ আছে ওস্তাদ? জি মা বাচ্চা উভয় সুস্থ আছে? জি, বাচ্চা উভয় সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। কোথায় আচ্ছা হুজুর। আমাদের দেশের বাড়ি হচ্ছে আপনার টাঙ্গাইল। তো আমার শ্বশুর বাড়িতে ছিল, তো তো ওনাদের বাসা টাঙ্গাইলেই, তো ওরা এখানে থাকেন। তো এখানে একটা প্রাইভেট হসপিটাল আছে, তো এখানে ওই ট্রিটমেন্টটা নিচ্ছি আর কি। আগে থেকে এটা ম্যাডাম ডাক্তারকে দেখাতাম, তো ওনার জন্য ভাবছি ওনার কাছে। আগের বাচ্চাটা সিজারে ছিল। এটাও সিজার হয়েছে? আজকে হয়েছে ওস্তাদ? হ্যাঁ, আজকে হয়েছে?